সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 23শে সেপ্টেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1620 সালের 23শে সেপ্টেম্বর তুরস্কের সাথে সংঘটিত সেচর যুদ্ধে পোল্যান্ড মারাত্মকভাবে পরাজিত হয়। এই যুদ্ধে অটোমান সাম্রাজ্য ও তাদের মিত্ররা পোলিশ, লিথুয়ানিয়ান কমনওয়েলথ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যুদ্ধে বিজয় অর্জন করেন। 1833 সালের 23শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক শহরে দ্য সান পত্রিকা প্রথম প্রকাশিত হয়। এই পত্রিকা আমেরিকার সাংবাদিকতায় এক নতুন ধারার সৃষ্টি করে, যা পরবর্তীতে পেনি প্রেস নামে পরিচিত হয়। এই সান সংবাদপত্র শুধু অভিজাত নয়, সাধারণ জনগণের কাছেও পৌঁছে দেয়। 1833 সালের 23শে সেপ্টেম্বর চার্লস ডারউইন তার বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের অভিমুখে যাত্রা করেন। যাত্রাপথে ডারউইন ঘোড়ায় চড়ে অভ্যন্তরীণ প্রদেশগুলো অতিক্রম করেন এবং স্থানীয় ভূপ্রকৃতি, প্রাণীজগৎ ও উদ্ভিদ জগৎ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এই ভ্রমণের অভিজ্ঞতা তার বিবর্তনবাদী চিন্তাধারার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা পরবর্তীতে অন দ্য অরিজিন অফ স্পিচ গ্রন্থে প্রতিফলিত হয়। 1839 সালের 23শে সেপ্টেম্বর নেদারল্যান্ডসের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয়, যখন আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত প্রথম রেল লাইন আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এটি ছিল নেদারল্যান্ডের প্রথম রেলপথ, যার দৈর্ঘ্য প্রায় 16 কিলোমিটার। উদ্বোধনের দিন একটি বাষ্পচালিত ট্রেন এই রুটে যাত্রা শুরু করে। এই রেল লাইনটি চালুর মাধ্যমে নেদারল্যান্ডসের আধুনিক পরিবহন ব্যবস্থার সূচনা হয় এবং পরবর্তীতে গোটা নেদারল্যান্ডসে রেল নেটওয়ার্ক বিস্তারের পথ প্রশস্ত হয়। 1846 সালের 23শে সেপ্টেম্বর জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এই দিন সৌরজগতের অষ্টম গ্রহ নেপচুন আবিষ্কৃত হয়। এই আবিষ্কার ছিল গণিতের পূর্বাভাসের মাধ্যমে কোনো গ্রহ শনাক্ত করার অনন্য দৃষ্টান্ত এবং এই আবিষ্কার আধুনিক জ্যোতির্বিজ্ঞানে এক নতুন যুগের সূচনা করে। 1870 সালের 23শে সেপ্টেম্বর ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম শহর দখল করে, যা ইতালির একাত্রীকরণ প্রক্রিয়ার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই সময় ফ্রান্স বাহিনী ফ্রাঙ্কো প্রুশিয়ার যুদ্ধে ব্যস্ত থাকায় তারা রোম শহর রক্ষায় সামর্থ্য হারায়। এই বিজয় ইতালির পূর্ণাঙ্গ একাত্রীকরণের শেষ ধাপ হিসেবে ধরা হয়। 1932 সালের 23শে সেপ্টেম্বর আরব উপদ্বীপের দীর্ঘ সংগ্রাম ও উপজাতীয় যুদ্ধের অবসান ঘটিয়ে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এই দিন কিং আব্দুল আজিজ ইবনে সৌদ বিভিন্ন অঞ্চল যেমন নাজদ, হিজাজ, আশির ও আল হাসা একত্রিত করে নতুন রাষ্ট্রের জন্ম দেয় এবং তিনি সৌদি আরবের প্রথম বাদশাহ হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন। 1965 সালের 23শে সেপ্টেম্বর ভারত পাকিস্তানের মধ্যে দ্বিতীয় বড় যুদ্ধের অবসান ঘটে এবং যুদ্ধবিরতির ঘোষণা করা হয়। এই বছরের আগস্ট-সেপ্টেম্বর মাসে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে এই দুই দেশের মধ্যে ব্যাপক যুদ্ধ সংঘটিত হয়, যা ইতিহাসে 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ যদিও কোনো স্থায়ী সমাধান আনতে পারেনি, তবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল এবং এই যুদ্ধ ভারত পাকিস্তানের সম্পর্ককে আরও দীর্ঘমেয়াদী বৈরিতার দিকে ঠেলে দেয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। জার্মান প্রকৌশলী, শিল্পপতি ও সমাজসেবক রবার্ট বশ 1861 সালের 23শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি বশ কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে প্রযুক্তি ও শিল্পে বিপ্লব ঘটানোর পাশাপাশি মানব কল্যাণ, শিক্ষা, শান্তি প্রতিষ্ঠা ও দাতব্য কাজে অসামান্য অবদান রেখে গেছেন। আমেরিকান পদার্থবিদ ক্লিফোর্ড গ্লেনউড শাল 1915 সালের 23শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি 1994 সালে বার্টাম ব্রকহাউজের সঙ্গে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ভারতীয় জৈব ও উদ্ভিদ রসায়নবিদ অসীমা চট্টোপাধ্যায় 1917 সালের 23শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন,
যিনি ভিঙ্কা অ্যালকালয়েড গবেষণা, ম্যালেরিয়া ও মৃগরোগের ঔষধ উদ্ভাবনের জন্য বিখ্যাত। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা, তার নিজের শিক্ষাজীবন ও পদ্মভূষণ সহ বহু সম্মানের মাধ্যমে বিজ্ঞান জগতে তিনি অমর হয়ে আছেন। ইটালীয় ফুটবলার পাওলো রসি 1956 সালের 23 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি ইতালীয় জাতীয় ফুটবল দলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিলেন এবং 1982 ফিফা বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন। আমেরিকান অভিনেতা অ্যান্থনি মাকিয়ে 1978 সালের 23 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সে ফ্যালকন বা স্যাম উইলসন চরিত্রে খ্যাতি অর্জন করেছেন। ভারতীয় ক্রিকেটার আম্বতী রায়ডু 1985 সালের 23 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি মধ্যম সারির ব্যাটসম্যান হিসেবে ভারতীয় ক্রিকেট দলে খেলেছেন। 2013 সালে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ঘটেছিল। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। জার্মান রসায়নবিদ ফ্রেডরিক বোলার 1882 সালের 23 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন, যিনি ইউরিয়া সংশ্লেষণের মাধ্যমে আধুনিক জৈব রসায়নের পথিকৃৎ হন এবং তিনি বিভিন্ন মৌলিক পদার্থ ও যৌগের আবিষ্কার ও পৃথকীকরণের মাধ্যমে রসায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশি শিক্ষাবিদ, কবি ও লেখক আবু হেনা মোস্তফা কামাল 1989 সালের 23 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন, যিনি সাহিত্য, শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার রচনাবলীতে কবিতা, প্রবন্ধ, শিক্ষামূলক লেখার পাশাপাশি শিক্ষা বিষয়ক গবেষণাও অন্তর্ভুক্ত। চীনা বংশোদ্ভূত হংকং, ব্রিটিশ এবং মার্কিন তড়িৎ প্রকৌশলী চার্লস কেকাও 2018 সালের 23 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন, যিনি ফাইবার অপটিক্স ও টেলিকমিউনিকেশনে বৈপ্লবিক অবদান রেখেছেন এবং 2009 সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। অস্কার বিজয়ী মার্কিন অভিনেত্রী লুইস ফ্লেসার 2022 সালের 23 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন, যিনি নার্স রেচার্ড চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক খ্যাতি অর্জন করেন এবং একই কাজের জন্য তিনি অস্কার, বাফটা ও গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছিলেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। প্রতি বছর 23 সেপ্টেম্বর আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস বা আন্তর্জাতিক সংকেত ভাষা দিবস পালিত হয়। এই দিবসটির মাধ্যমে বিশ্বব্যাপী ইশারা ভাষার গুরুত্ব ও বৈচিত্র্যকে তুলে ধরা হয় এবং বধির ও শ্রবণ শক্তি কমজোর মানুষদের সামাজিক অন্তর্ভুক্তি ও অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হয়। এই দিনটি একটি বিশেষ দিন, যেদিন সকলের জন্য সমান যোগাযোগ ও সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করা হয়। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।